ভারত বাংলাদেশের স্বাধীনতা কখনোই চায়নি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আগেই বলে গিয়েছেন, আমরা যতদিন ভারতের কর্তৃত্ব মুক্ত না হব ততদিন স্বাধীন হব না। আমরা এখন পর্যন্ত নামে স্বাধীনতা লাভ করলেও ভারতের কাছ থেকে স্বাধীনতা লাভ করি নাই। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই যে ছাত্র জনতা 15 বছরের এক স্বৈর শাসককে মাত্র 15 দিনের ভিতরে হটিয়ে দিতে পেরেছে। সেই ছাত্র জনতা ভারতকে, আপনারা যদি এখনো সাবধান না হন আপনারা বাদ দিতে পারেন, আমরা তার চেয়ে বড় বাদ দিতে পারি। আপনারা পানি ছেড়ে দিয়ে বন্যা সৃষ্টি করতে পারেন, আমরা জনতার বন্যা নিয়ে আপনাদেরকে প্রতিহত করব। ভারতবাসী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাকে বলে দিতে চাই, আপনি রাজনৈতিক প্রতিহিংসায় বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না। আপনি সংযত হন, আপনাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু আপনারা যদি বন্ধুত্বের সুযোগ নিয়ে কোনো স্বৈরাচারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, তার শক্ত হাতে প্রতিহত করার ক্ষমতা এই ছাত্র জনতার আছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই আসিফ চত্বর থেকে ঘোষণা দিতে চাই, আমরা এখন থেকে যতদিন পর্যন্ত ভারতের আগ্রাসন মুক্ত না হব সব সময় সজাগ থাকবো। ছাত্র জনতা নির্ঘুম রাত কাটিয়ে হলেও ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। আপনারা পরিমাণে বড় হতে পারেন, আয়তনে বড় হতে পারেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে আমাদের চেয়ে সাহসী আপনারা বড় হবেন না, এটা আমরা বিশ্বাস করি। ভারতবাসী আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদের বর্ডারে আপনাদের ফোর্স যারা আছে আপনারা তো থাকেন মদের বোতল নিয়ে পড়ে, আমরা আমাদের ভাইয়ের শরীরের রক্ত এখনো শুকায় নাই। আপনারা জানেন তাজা রক্ত, আমাদের আবরার ভাই শহীদ হয়েছেন বুয়েটে, কিভাবে এটা সারা বিশ্ববাসী জানে। আমরা তার রক্তের প্রতিশোধ নিতে প্রস্তুত আছি। আমার যে ভাইদের রক্ত রাজপথে ঝরেছে তাদের রক্তের প্রতিশোধ নিব। আমরা যখন আজকে বাংলাদেশের স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি সুন্দর, সুষম, স্বচ্ছ বাংলাদেশ গড়ার চেষ্টা করছি, বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় আছি, এই মুহূর্তে আপনারা কি করলেন? আপনারা স্বৈরাচারের সাপোর্ট নেওয়ার জন্য বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছেন। আপনারা কি মনে করেন আমরা বুঝি না? আমরা ভাত নাকে দেই না, আমরা ভাত গালে দেই।